সো গাইস আমি এখন চলে এসেছি বিদ্যাবিতানে। 2024-এর সবথেকে বড় সরস্বতী ঠাকুর কিন্তু কলকাতার মধ্যে এই বিদ্যাবিতানে হয়েছিল। তো আজকে 18ই ফেব্রুয়ারি রবিবার। তো আজকে হচ্ছে এখানে সরস্বতী ঠাকুর কিন্তু বিসর্জন হচ্ছে এবং বিসর্জন হবে হচ্ছে নিমতলা ঘাটে। তো বিসর্জনের পুরো পদ্ধতিতে মানে পুরো প্রসেসিংটা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। তো আমি এখন চলে এসেছি বিদ্যাবিতানে, ঠাকুর এখন তোলার কাজ চলছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ওটা তাহলে ও পাশে রাখো না, তোমরা যখন ওটা নেবে তখন ওইটা ও পাশে আমি নিলাম ওটা। সো গাইস আজকে দেখতে পাচ্ছ বিদ্যাবিতানের সব থেকে বড় সরস্বতী ঠাকুরটি বিসর্জন হচ্ছে আজকে 18ই ফেব্রুয়ারি রবিবার। তো আজকে বিসর্জন হচ্ছে। এই যে ঠাকুর বের করার যে প্রসেসিংটা সেটা এখন চলছে, দেখতে পাচ্ছ প্রচুর বড় ঠাকুর। এবং এই সাইডে ওই সাইডে কিন্তু আরও দুটো মূর্তি ছিল, যে কৃষ্ণের মূর্তি একটা বের হয়ে গেছে এবং এখনও একটা আছে, এটাকে বের করবে তারপর ঠাকুরটাকে বের করবে। তো খুব বড় মূর্তি। আজকে তোমাদেরকে পুরো বিসর্জনের প্রসেসিংটা পুরোটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এখন ঠাকুরটাকে বের করার কাজ চলছে, প্রায় 10-12 জনের মতো, আরো বেশি জন মিলে ঠাকুরটাকে কিন্তু বের করছে। পেছনের এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কত বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ঠাকুরটা। তো এই যে বের করা হচ্ছে ঠাকুরটা। আর জায়গাটা খুবই শর্ট জায়গা, আর ঠাকুরটার হাইটটা প্রচন্ড লম্বা। এই যে দেখতে পাচ্ছ পুরো এত বড় ঠাকুর, কত 32 ফুট না কত ফুটের ঠাকুরটা ছিল আর কি। এখানে এই যে স্টেজটা যে ঠাকুরটা ছিল, মানে যে স্টেজ করা হয়েছিল ঠাকুরটা ছিল, সেটা কিন্তু অনেকটা ভেঙে গেছে ঠাকুর বের করার সময়, দেখতে পাচ্ছ। খুবই শর্ট জায়গা, ঠাকুরটা বের করা খুবই একটা কঠিন ব্যাপার। সো গাইস তোমরা দেখতে পেলে অবশেষে ঠাকুরটাকে এই উঁচু জায়গা থেকে নামানো হলেও প্রচুর কষ্টে, এতজনের পরিশ্রমের। তো এই যে ঠাকুর, আর অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে। যাই হোক বিসর্জনের পথে যাচ্ছে ঠাকুর। আর হচ্ছে এই যে এই মূর্তিটা এখনও বের করা বাকি আছে। তো এই দেখো ঠাকুর বের করার এখন কাজ চলছে, সবেমাত্র এই ঠাকুরটাকে গাড়িতে তোলা হয়েছে। এবং পেছনের যে চালচিত্রটা ছিল, পুরো বড় আকারের যে চালচিত্রটা, সেটা কিন্তু বিভিন্ন টুকরোতে ভাগ করে নিয়ে ওগুলো বিসর্জন দেবে। এই যে এখানে এক টুকরো পড়ে আছে এবং ভেতরে অনেক টুকরো পড়ে আছে, এই সাইডে রাস্তার সাইডে সেইগুলোতে রাখা আছে। তো এই যে এই ঠাকুরটা তোলা হয়েছে এখন, পেছনে সরস্বতী ঠাকুর আছে এবং তার পেছনে আর একটা আছে। টোটাল হচ্ছে 3টে মূর্তি ছিল, মানে 3 সেটের ছিল। মাঝখানে সরস্বতী ঠাকুর এবং এইটা ডান সাইডে ছিল এবং সেই দিকে একটা আছে বাঁ সাইডে। তো প্রতিটা গাড়িতে আলাদা আলাদা মানে ঠাকুর তোলা হবে। তো 3টে ঠাকুর তিনটে গাড়িতে তোলা হবে আর কি। তো এই যে সরস্বতী ঠাকুরকে এখন বের করা হচ্ছে, প্রায় 15-16 জন মিলে ঠাকুরকে কিন্তু এখন বের করা হচ্ছে, দেখতে পাচ্ছ সেই দূরে। আর এই যে এখানে ব্যানার মারা আছে, দেখতে পাচ্ছ বাণী বন্দনায় বিদ্যাবিতান 2024, শিল্পী পদ্মশ্রী ভাস্করশ্রী সনাতন রুদ্রপাল। তো এত রকম হাতের কাজের ছবি এখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে তার মধ্যে অন্যতম একটি হাতের কাজ হচ্ছে এই বিদ্যাবিতানের সরস্বতী ঠাকুর। খুবই সুন্দর করেছিল, প্রায় 32 ফুটের মতন হয়েছিল ঠাকুরটা। ঠাকুরের কাজটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই ঠাকুরটাকে বের করে সাইডে রাখবে, মানে এরকম 3টে মেট্রো করেছে ছোটো ছোটো। তো এখন এই দুটো ঠাকুর বের করা হবে। তো একসাথে কিন্তু যাবে নিমতলা ঘাটে 3টে ঠাকুর।
चल गया हम लोग ঠাকুর প্রায় 50% বের করা হয়ে গেছে। এবার হচ্ছে গাড়িতে তোলার পালা। এই যে এই গাড়িটাই উঠবে ঠাকুরটা। তো এই যে মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে, বাট ওপরের যে মুটুকটা হয়েছিল না ঠাকুরের, প্রচণ্ড বড় হয়েছিল। মুটুকটা ছাড়া কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে মায়ের মুখটা। চোখ দুটো জাস্ট অসাধারণ হয়েছে মায়ের মুখটা। সনাতন রুদ্রপালের প্রতিমা, খুবই সুন্দর। এখন হচ্ছে মায়ের পেছনের যে চালচিত্রটা সেটা কিন্তু এখন তোলা হচ্ছে। চালচিত্রটাও কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি ছিল। এই যে বিষ্ণু ঠাকুর ছিল, ব্রহ্মা ছিল। চালচিত্র ডিজাইনগুলোও কিন্তু অসাধারণ করা হয়েছিল। এইটা হচ্ছে মায়ের যে মুকুট হয়েছিল তার অংশ। তো এই যে এখানে হাফ রাখা আছে, এবং এইগুলো যেই গাড়িটাই তোলা হয়েছে সেই গাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সামনের দিকে রাখা আছে। এই যে এই গাড়িটাই তোমরা দেখতে পাচ্ছ, মায়ের যে পেছনের চালচিত্রটা ছিল সেটার বিভিন্ন রকম টুকরো করে কিন্তু মানে ভাগ করে এখানে কিন্তু গাড়িতে তোলা হয়েছে। তো এই গাড়িটাই শুধু চালচিত্রই যাচ্ছে, মানে চালচিত্রের জন্য কিন্তু আলাদা একটা গাড়ি করা হয়েছে, এত বড় ঠাকুরটা ছিল। তো এই যে আর ঠাকুর হচ্ছে বার করা হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে হাই সেই দূরে। আমি কিন্তু এখন যাচ্ছি নিমতলা ঘাটে। তো বিদ্যাবিতানের যেই গাড়িটা করে চালচিত্রগুলো যাচ্ছে, এই যে আমি কিন্তু সেই গাড়িটা করেই যাচ্ছি নিমতলা ঘাটে। তো সবেমাত্র গাড়ি ছাড়লো, মানে প্যান্ডেল যেখানে হয়েছিল বিদ্যাবিতানে, তো সেখান থেকে সবেমাত্র গাড়িতে ছাড়লো। তো চলো এখন যাওয়া যাক নিমতলা ঘাটে। তো এই পেছনে হচ্ছে আমার পেছনের যে গাড়িটা আসছে সে তাতে কিন্তু ঠাকুরটা আছে, সরস্বতী ঠাকুরটা আছে। তো টোটাল 3টে গাড়ি করা হয়েছে। আমি কিন্তু এখনও গাড়িতে বসে আছি, আর ঘাটে যেতে এখনও 1 ঘন্টার মতো সময় লাগবে। বড় ঠাকুর তো মানে গাছে ঠেকে যাচ্ছে, সেই জন্য সরিয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে। আর এখানে কিন্তু পাবলিক রিয়াকশান প্রচুর পাওয়া যাচ্ছে, যেই দেখছে এই ঠাকুরের এই চালচিত্রগুলোকে তো সেই বলছে বিদ্যাবিতানের ঠাকুর যাচ্ছে, হেবি সুন্দর সাজিয়েছিল, 2024-এর টপ ঠাকুর আর সবথেকে বড় ঠাকুর বিদ্যাবিতানের। তো সেই জন্য খুব বেশি পাবলিক রিয়াকশান পাওয়া যাচ্ছে, সবাই কিন্তু এই ঠাকুরটা দেখতে এসেছিলো। তো চলো একেবারে গঙ্গার ঘাটে গিয়ে দেখা করছি তোমাদের সাথে, দেখতে থাকো। এখন চালচিত্রটা মানে নামানো হচ্ছে, বড় যে চালচিত্র একদম মাথার যে চালচিত্র সেটা এখন কিন্তু নামানো হচ্ছে। তো আগে চালচিত্রটাকে ভাসান দেওয়া হচ্ছে জলে। তো একদম উপরের চালচিত্র এটা, এতে বিষ্ণু, ব্রহ্মা আরও আছে।
আলোটা পেছন দিকে হয়ে গেছে, ওই জন্য মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। ওই সাইডে মুখটা হলে ভালো লাগতো, মানে ভালোভাবে দেখা যেত আর কি। সো গাইস, বেহালা বিদ্যাপীঠে ঠাকুর অবশেষে বিসর্জন হয়ে গেল। তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।